নমস্কার বন্ধুরা, আজকের আমরা আলোচনা করব আপনাদের রিকোয়েস্টে। আপনারা বহু মানুষ আমাকে মেসেজ করেছেন যে মিথুন রাশি নিয়ে কিছু বলতে। তো মিথুন রাশি নিয়ে আমরা আলোচনা করব আজকের আগামী 45 ডেজ, 45 দিন আমরা আলোচনা করব। আমার এই ভিডিওটা আপনাদের নলেজ গেনের জন্য, যাতে আপনাদের কোনো রকম কেউ মিসগাইড না করতে পারে। তো এই নলেজ গেনের জন্য এই ভিডিওটা আমি করে থাকি। আপনারা দেখুন, আপনাদের ভালো যদি লাগে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা টিপতে ভুলবেন না। বেল আইকনটা টিপলে কী হবে, আমাদের ভিডিওটা আপনার কাছে আবার চলে আসবে পরের কোনো ভিডিওগুলো। আর তাছাড়া আপনার চেনা পরিচিত লোকেরা যদি জানতে পারে, আপনাদেরই সুবিধা, তাদেরই সুবিধা, তাদের ভালো লাগবে। আগামী 45টা দিন মোটামুটি কেমন যাবে তার উপর নির্ভর করবে। প্রথমে একটা জিনিস জানতে হবে, আপনারা যখন জন্মেছেন তখন জন্মানোর একটা প্ল্যানেট পজিশান ছিল, এরকম একটা প্ল্যানেটের পজিশান। যারা দেখছেন তাদের মধ্যে সবার আলাদা আলাদা প্ল্যানেটারি পজিশান আছে। এটা এরকম ছক, তার মধ্যে পজিশান আছে, তার দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা সবার আলাদা। এই যে সবার আলাদা রয়েছে, সবার আলাদা আলাদা ধরনের একটা ডেস্টিনি তৈরি হয়ে রয়েছে। তাদের প্রেজেন্টে কীরকম চলবে, তাদের দশা বর্তমানে রয়েছে, অন্তর্দশা রয়েছে, প্রত্যন্তর্দশা রয়েছে, সেরকমভাবেই চলবে। কিন্তু এই 45 দিন 30 দিন যেটা আমরা আমি গাইড করে থাকি আপনাকে, সেটা হলো প্রেজেন্টলি এই ছোট প্ল্যানেট রবি, বুধ, শুক্র, মঙ্গল, চন্দ্র, এরা মোটামুটিভাবে কিভাবে চলবে। কারণ শনি 2.5 বছর ধরে একটা ঘরের মধ্যে থাকে, 2.5 ইয়ার্স। এটা আপনাদের জানানোর জন্য, কারণ 12খানা ঘর রয়েছে, 30 বছর লাগে এটাকে ঘুরতে। তার মানে মীন রাশি যারা রয়েছে কিংবা কুম্ভ রাশি রয়েছে, তারা মেষ রাশি রয়েছে, তাদের এখন চলছে মোটামুটি 7.5। পরের আলোচনা করব। এই রাহু থাকে 1.5, 18 মাস থাকে একটা বছরে। এই বৃহস্পতি থাকে 1 ইয়ার, মানে 12টা ঘর ধরে ভাগ করে, মানে 12 বছর ধরে এটা ঘোরে। সুতরাং স্ট্যান্ড অ্যান্ড স্টিল থাকে এটা। আর এই বছরে স্ট্যান্ড অ্যান্ড স্টিল রয়েছে প্রায় শনি, রাহু, বৃহস্পতি স্ট্যান্ড অ্যান্ড স্টিল রয়েছে এখানে। ঘুরবে শুধু এই প্ল্যানেটগুলো, যেটা আপনার দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশাকে এনকারেজ করবে। যাদের এই মুহূর্তে ভালো সময় চলছে, তাদের যদি এই সময় থাকে তাহলে ভালোর টাইমে আরও ভালো, আর যদি খারাপ থাকে তাহলে কিছু প্ল্যানেট আপনাদেরকে হেল্প করবে। কিভাবে হেল্প করবে, কোন কোন সেক্টরে হেল্প করবে, এটা জানার বিষয় আছে। মানুষের জীবনে বেসিক্যালি 2-4টে সাবজেক্ট থাকে, তার ওপরই চলে। একটা হলো আপনার চাকরি বাকরি, কাজকর্ম, কীভাবে রোজগার করবে। আর একটা হলো সেই লেভেলেরই বিজনেস, যারা কেউ বিজনেস করে, বিজনেস কীরকম চলবে। দুটো জিনিস হয়ে গেল। আর একটা জিনিস হলো আপনার রিলেশনশিপ, আপনার হাজব্যান্ড ওয়াইফ কিংবা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, রিলেশনশিপটা পুরো কমপ্লিট হয়ে গেল। আর একটা হলো এডুকেশন কীরকম চলবে। 3টের ওপর বেসিক্যালি ডিপেন্ড করে পুরোটা চলে। ব্যবসা, চাকরি, রিলেশনশিপ আর হলো এডুকেশন, এই 3টের ওপর ম্যাক্সিমামটা চলে। আর হলো হেলথের ওপর ডিপেন্ড করে আপনাদের হেলথ কেমন চলবে। এই 4টের ওপর ডিপেন্ড করে পুরোটা চলে। এই পুরোটার ওপর আমরা ডিসকাস করবো আগামী 45 ডেজ এরকম কীরকম চলবে, এরকম কেমন থাকবে। এটা হলো মিথুন রাশি। মানে 1, 2, 3, 3 নম্বর ঘরটা হলো মিথুন রাশি আর লগ্ন। যারা আপনারা দেখছেন তারা মানে এই 3rd ঘরে আপনাদের চন্দ্র বা লগ্ন রয়েছে। ম্যাক্সিমামটা চন্দ্র এই ঘরে রয়েছে আপনাদের। যারা আমাকে এই ভিডিওটা এই মুহূর্তে দেখছেন, তাদের এইটা রয়েছে, চন্দ্র বা লগ্ন এই ঘরের মধ্যে রয়েছে। এই হলো ব্যাপার। এবার এই পজিশনটা সবার কিন্তু এরকমই চলছে এই মুহূর্তে। তাদের কুষ্টি যাই থাকুক, কিন্তু বর্তমানে চলছে কি 8ম ঘরে। এটা হলো 8 নম্বর ঘর। 8 নম্বর ঘরে রয়েছে মঙ্গল। এটা হলো 9 নম্বর ঘর। 9 নম্বর ঘরে রয়েছে 4টে প্ল্যানেট। এটা হলো 10 নম্বর ঘর। 10 নম্বর ঘরে রয়েছে শনি, একাদশ, আর এটা হলো দ্বাদশ। এখান থেকে শুরু আপনাদের কুষ্টির দেখা, যেহেতু আপনাদের মিথুন রাশি, এখান থেকে শুরু করে। তাহলে সবকটা ঘর ফাঁকা। 8, 9, 10 ঘরে আর লগ্নে বসে রয়েছে বৃহস্পতি। এবার আমাদের পথ চলা শুরু, এবার আমাদের দেখা শুরু। প্রথম কথা জানতে হবে, হেলথের ব্যাপার নিয়ে আমরা আলোচনা করি।
এই লগ্ন আর চন্দ্রের মধ্যে বৃহস্পতি বসে রয়েছে, আপনার বসে রয়েছে এই মুহূর্তে। এটা দুটো তিনটে জিনিস খুব ভালো করে দেয়, আপনারা খেয়াল করে দেখবেন। যাদের যদি একটু ফ্যাটি হওয়ার প্রবণতা আছে, কিংবা যারা একটু রোগাও আছেন, তারা এই বৃহস্পতি যখন এখানে চন্দ্রে বসে রয়েছে একটি বছর, আপনাদের হেলথকে মিনিমাম হলো 2-4 কেজি মিনিমাম বাড়াবে। জল খেলেও আপনারা মোটা হবেন। আপনারা ভালো করে মিলিয়ে নেবেন, দেখবেন জল খেলেও মোটা হবেন, এটা হবেই। আরও একটা জিনিস আছে, লগ্নে যদি কিংবা চন্দ্রে যদি বৃহস্পতি বসে থাকে, স্বয়ং গুরু ব্রহ্মা আপনাদের হেল্প করবে বিভিন্ন কাজে, সাংসারিক কাজে বলো, যা কাজে বলো, যে কাজে আপনি জড়িয়ে থাকবেন, এই ব্রহ্মা আপনাকে লগ্নে এখানে বসে থাকে, বৃহস্পতি হেল্প করবে। লগ্ন চাটেও যদি বসে থাকে তাহলে আপনি তো ব্লেসড সারা জীবনের জন্য। যদি না থাকে, বর্তমানেও যদি থাকে, তাহলে আপনি ব্লেসড হবেন, এটা গ্যারেন্টি। হেলথের দিকে কি বললাম, আপনার কিছুই না, আপনার খাওয়া দাওয়ার লিমিটেশন বেড়ে যাবে, ল্যাথার্জি একটুখানি বাড়বে, আপনারা শরীরের জলের প্রবণতা বাড়বে এবং আপনারা মোটা হবেন। এটা আপনারা মিলিয়ে নেবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন। যাতে যাতে হচ্ছেন কমেন্ট বক্সে কমেন্ট করে দেখবেন আপনার মিলছে। তার সাথে সাথে আপনারা এই কাজকর্মের জায়গা থেকে আপনারা ভীষণ হেল্প পাবেন। এটা হলো হেলথের ব্যাপার। হেলথের আর একটা ব্যাপার হচ্ছে যে এখানে 6th হাউস থেকে দেখা হয় হেলথ। ষষ্ঠপতি হলো মঙ্গল, বৃশ্চিক রাশি মঙ্গল। মঙ্গল বসে রয়েছে অষ্টমে বসে রয়েছে। এই অষ্টমে যতক্ষণ বসে রয়েছে, এখানে অষ্টমে বসে রয়েছে, উচ্চস্থ হয়ে বসে রয়েছে। যাদের পুরনো রকম গ্যাস্ট্রিকের প্রবলেম রয়েছে, কিংবা গ্যাস রিলেটেড প্রবলেম রয়েছে, পেটের প্রবলেম রয়েছে, যা প্রবলেম রয়েছে, কিছুটাই 45 দিনের মধ্যে একটুখানি বাড়াবাড়ি হবে। একটু চিন্তার বিষয় আছে, আপনি দেখে নেবেন। কিছুটা একটু প্রবলেম হবে, কারণ 8 হাউসটা উচ্চস্থ হলেও 8 হাউসটা খুব একটা ভালো জায়গা নয়। রাশিচক্রে 6, 8, 12 খুব একটা ভালো নয়। এটা ষষ্ঠপতি অষ্টমে গিয়ে বসে রয়েছে। এখানে আপনার কী করবে, হেলথ রিলেটেড যা প্রবলেম আছে সেটাকে কিছু না কিছু জায়গায় আপনাকে ডিস্টার্ব করবে। ছোটোখাটো হলেও ব্যাপারে আপনাকে হেলথ রিলেটেড প্রবলেমকে আপনাকে ডিস্টার্ব করবে। এটাকে একবার মিলিয়ে দেখবেন। যাদের কোনো রকম প্রবলেম আছে, সবথেকে বড় প্রবলেম হবে আপনার পেট রিলেটেড, কিংবা হজম শক্তি, গ্যাস্ট্রাইটিস, কিংবা এই ধরনের যে সমস্ত প্রবলেমগুলো রয়েছে, সেই ধরনের প্রবলেমগুলো আপনাদের মধ্যে আসবে এবং আপনাদের হবেও। একদম নিশ্চিন্তে থাকুন। এটা তার জন্য খাওয়া দাওয়ার লিমিটেশন করবেন এবং ডায়েট কন্ট্রোল করার চেষ্টা করুন। এবার হচ্ছে যে ব্যবসা, যারা করছেন তারা ছোটোখাটো ব্যবসা করছেন, বড় ব্যবসা করছেন, যাই ব্যবসা করে থাকুন, ব্যবসা তো করছেন। বিজনেস দেখা হয় 7th হাউস থেকে। এটা রয়েছে বৃহস্পতি, এর অধিপতি। এই বৃহস্পতি বসে রয়েছে আপনার লগ্নে। এখানে 1 বছর বসে ছিল, আগেও ছিল, এখনও রয়েছে। যারা ব্যবসা করছেন এই বর্তমানে, এই বৃহস্পতি লগ্নে বসে থাকাকালীন, আর বাকি সবকটা প্ল্যানেট এই ভাগ্যস্থানে, নবম স্থানে, ভাগ্যস্থানে বসে থাকার কারণে আপনাকে প্রচণ্ডভাবে আপনাকে হেল্প করবে আগামী 45টা দিন। আপনি ব্লেসড। আপনার যে কোনো পুরনো যে কোনো অর্ডার আটকে ছিল কিংবা আটকে রয়েছে, কিংবা নতুন ধরনের কোনো রকম বিজনেস শুরু করছেন, কিংবা পার্টনারশিপ বিজনেস স্টার্ট করতে চাইছেন, তাহলে আপনারা একদম ওপেনলি করতে পারেন, ভালো করে করতে পারেন। আপনার বিজনেস হবে এবং স্টার্টিং হবে এবং ভালো হবে। পুরনো ব্যবসার পেমেন্ট আটকে গেছে, ব্যবসা হচ্ছে না, কিংবা নতুন করে কিছু স্টার্ট করছেন, আপনি করতে পারেন, আপনার হবেই গ্যারেন্টি। 2 নম্বর রয়েছে চাকরি। চাকরি দেখা হয় দশম ঘর থেকে। এখানে বসে রয়েছে শনি মহারাজ। শনি মহারাজ যদি দশমে বসে থাকে, তাহলে জেনারেলি জেনে রাখুন, একদম ক্লিয়ার কাট, চাকরি হবেই হবে। যে চতুর্থে বসে থাকলেও হবে, দশমে তো রয়েছে, হবেই, চাকরি আপনার হবেই। যারা গভর্নমেন্ট সার্ভিসের জন্য ট্রাই করছেন, যারা এক্সাম দিচ্ছেন, তারা জেনে রাখুন, যদি মিথুন রাশি বা মিথুন লগ্ন হয়ে থাকেন, তাহলে চাকরির জায়গাটা আপনার কাছে ওপেন হয়ে গেছে, ফুললি ওপেন হয়ে গেছে। ভাগ্যস্থানে 4টে প্ল্যানেট নিয়ে
আপনি এই 4টে প্ল্যানেট, ভাগ্যস্থানে 4টে প্ল্যানেট নিয়ে বসে থেকে আপনার উল্টে আপনার আরও ভালো তৈরি হয়ে গেছে। আপনাকে প্রচুরভাবে সাপোর্ট করবে এই 45টা দিন। এখান থেকে এই 45 দিনের মধ্যে এইখানে ঘোরাঘুরি করবে আপনার এই 4টে প্ল্যানেট। আর এই 4টে প্ল্যানেট আপনাকে, 3টে প্ল্যানেট আপনাকে হেল্প করবে। তারপর মঙ্গল এখানে চলে যাবে ভাগ্যস্থানে, আপনাকে হেল্প করবে। সুতরাং আপনার চাকরির জায়গাটা যেটা রয়েছে আপনার ওপেন হয়ে গেছে। আপনি নিশ্চিন্তে থাকুন, আগামী 45 থেকে 60 দিনের মধ্যে আপনি খুব ভালো ভালো নিউজ পাবেন। আপনার ভালো নিউজ পাবেন। আপনি কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমাকে মন খুলে কমেন্ট করবেন, দেখবেন আমি আপনাকে বলছি আপনার হবে। তাছাড়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত কিছু আমার এখানে দেওয়া রয়েছে। আপনারা আমার সাথে কথা বলতে পারেন, আপনার পার্সোনাল চার্ট নিয়ে আমি আপনার সাথে আপনাকে গাইড করব। কারণ এটা আমি আপনাদেরকে শেখাচ্ছি এগুলো বিনা পয়সা। কারণ কেউ আপনাকে এরকমভাবে শেখাবে না আর জানা বলে যাবে না। কারণটা হচ্ছে যে একটা বিজনেস চলছে মার্কেটে, তার থেকে শিখুন, এখানেই বসে শিখুন ভালো করে। অনেকেই বলেছেন আমাকে অ্যাস্ট্রোলজি শেখান, অনেকে ফোন করছেন আমাকে। আমি বলছি আসতে হবে না আমার কাছে, কমার্শিয়ালি কোনো জায়গা নেই। নিজেরা আমার ভিডিওগুলোকে শুধু জাস্ট ওয়াচ করুন, ভালো করে দেখুন, বোঝার চেষ্টা করুন। কিছু জানার থাকলে আমার থেকে জানুন, আমি আপনাদের বলে দেবো। চাকরির জায়গাটা হয়ে গেল আপনাদের ভালো করে ওপেন হয়ে গেল, ব্যবসা হয়ে গেল। রিলেশন, রিলেশনশিপ অ্যান্ড ফ্যামিলি। এই ফ্যামিলিটাও দেখা হয়, হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ দেখা হয় সপ্তম ভাব থেকে। সপ্তম ভাব থেকে দেখা হয়। এই সপ্তম ভাবে বৃহস্পতি এখানে বসে রয়েছে, নবম ভাবে রয়েছে 3টে প্ল্যানেট বসে রয়েছে। হাজব্যান্ড ওয়াইফের আগে, যাদের আগে অনেক রকম প্রবলেম ছিল, বহু মানুষ আমার কাছে এসছে, অনেক রকম প্রবলেম ছিল, এই টাইমে এসে তাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে। আর যাদের প্রবলেম নেই তাদের তো ঠিকই আছে, তারা তো দারুণভাবে রয়েছে বর্তমানে এবং ভালো থাকবে। মানে আপনারা হয়তো ভাবছেন আমার কথাবার্তার মধ্যে যে কোনো কিছু খারাপ কিছু নেই। হ্যাঁ, সত্যি খারাপ কিছু নেই, একেবারেই খারাপ কিছু নেই। যে যেমন পজিশানে আছেন, যে যেরকম পজিশানে আছেন, কেউ এখানে, কেউ এখানে, কেউ এখানে, তাদের জন্য আমি আপনাকে বলছি আপনাদের একটা ভালো সময় এটা। এবং রিলেশনশিপও আপনার ভালো ভাগ রয়েছে। হেলথ তো আপনাদেরকে বলে দিয়েছি। ভাগ্য, ভাগ্য যদি না ভালো থাকে, 80% লোকেরা এটা বিলিভ করে যে যদি ভাগ্য সাথ না দেয় তাহলে আমার কোনো কাজই হবে না। এটা একেবারে ঠিক। কিছু কারণে আমি বিশ্বাস করি, 50% বিশ্বাস করি, আর 50% বিশ্বাস করি নিজের কর্মকে। যদি আমি রাত দিন যদি কষ্ট না করি তাহলে আমাকে ভগবান এসেও দুমুঠো খাবার দেবে না, ভগবান তার রাস্তা জোগাড় করে দেবে। ভাগ্য, এই ভাগ্য দেখা হয় নবম ভাব থেকে। নবমভাবে বসে রয়েছে রবি, তৃতীয়পতি রবি বসে রয়েছে, লগ্নপতি বুধ বসে রয়েছে, পঞ্চমপতি শুক্র বসে রয়েছে, সব কটা প্ল্যানেট বসে রয়েছে এবং রাহু বসে রয়েছে। ভাগ্য আপনাদের সহায় আছে, আপনি জেনে রাখুন। এই কটা দিন রাহু নিয়ে বলছি, এই রাহুটা হলো রাহু যদি নবমে থাকে, আমি হাজার একটা কুষ্টি দেখেছি, আপনারা বিশ্বাস করবেন না, যে কোনো ইনফ্লুয়েন্সিয়াল লোক যারা বড় বড় বিজনেসম্যান, বিজনেস করেছে, বড় বড় পোস্টে আছে, তাদের নবমে রাহু থাকে। নবমে রাহু থাকে কিংবা নবমে রাহুর দৃষ্টি থাকে, থাকতেই হবে। যদি হিউজ লেভেলের অ্যামাউন্ট ইনকাম করতে হয় তাহলে ভাগ্যস্থানে ভাগ্যকে রাহু না কন্ট্রোল করলে হবে না। কারণ রাহুর একমাত্র আছে, যার হলো গলাটা কাটা, তাকে যতই খাওয়াবেন তার পেট ভরবে না। কোনো বিজনেসম্যান এরকম নেই যাদের পেট ভরে। যদি টাটা বিড়লার যদি পেট ভরে যেত তাহলে আপনার বাড়িতে 60 থেকে 70 রকম প্রোডাক্ট নেই, যেটা যেখানে তাকাবে দেখবে টাটার প্রোডাক্ট। এমন কোনো বিজনেসম্যান নেই যে থেমে যায়। তারা বিজনেস প্রফিটের জন্য করে না, তাদের মনটা পোষায় না, তারা কন্টিনিউয়াসলি করতে থাকে।
এই রাহু সেই জায়গাটাকে দেয়, উইশ দেয় এই রাহু। আর রাহু যদি নবমে থাকে, তার ওপর আপনার তৃতীয় পতি রবি আপনার বসে রয়েছে, নবমে বসে রয়েছে, তার সাথে রাহুকে নিয়ে বসে রয়েছে, আর লগ্নপতি বুধ বসে রয়েছে। ভালো করে খেয়াল করে দেখুন তো, এর 1.5 মাস 2 মাসের মধ্যে কোথায় কোথায় ঘুরতে যাওয়ার প্ল্যান করেছেন? কমেন্ট বক্সে কমেন্ট করবেন কোথায় কোথায় ঘুরতে যাওয়ার প্ল্যান করেছেন, কে কে ঘুরতে যাচ্ছেন, ছোট ঘুরতে যাওয়া, বড় ঘুরতে যাওয়া, ফরেনে ঘুরতে যাওয়া, যে যাই করছেন আমাকে একবার প্ল্যানিংটা আপনাদের বলবেন। আমি দেখি আপনারা কোথায় কোথায় যাচ্ছেন। আপনাদের ঘুরতে যাওয়ার ব্যাপারগুলো যেগুলো এতদিন পর্যন্ত আটকে ছিল, এখানে অন হয়ে যাবে এবং আপনারা ঘুরতে যাবেন। আর ঘুরতে যাবেন মানে বাধ্য আপনারা ঘুরতে যেতে, আপনারা যাবেনই, এটা নিয়ে কোনো সংশয় নেই। এই থার্ড হাউসে বসে রয়েছে কেতু, লগ্ন থেকে 1 2 3 থার্ড হাউসে বসে রয়েছে কেতু। এইটা একটা জায়গায় রয়েছে যে আপনার উন্নতিতে, আপনার কাজে করবে, আপনার বেড়ে ওঠাতে ভালো করে খেয়াল করে দেখুন, আপনার আশেপাশে যারা রয়েছে, লোকজন রয়েছে, অ্যাসোসিয়েট রয়েছে, তারা আপনার পেছনে গসিপ করে এবং করছে, গসিপ করছে, আপনার সাথে ভালো ব্যবহার করবে কিন্তু গসিপ করছে। আপনার অফিসে আপনার অফিস স্টাফ আপনার পেছনে গসিপ করবে। আপনার অফিস যদি না করেন, যদি আপনি বাড়িতে থাকেন, হাউসওয়াইফ থাকেন, তাতেও দেখবেন আপনার পরিবারের লোক আপনার পেছনে না পেছনে কিছু বলবে। এইটা তার একটা ফল। তবে ভাগ্যস্থানে এতগুলো প্ল্যানেট থাকাকালীন আপনাকে কেউ কিছু করে উঠতে পারবে না, আমি গ্যারেন্টি। আপনি নিশ্চিন্ত থাকুন। তবে বেশি শো অফ করবেন না, যদি ভালো কিছু হয় নিজের মনের মধ্যে রাখবেন, কারণ থার্ড হাউসে যারা রয়েছে তাতে খুব ডিফিকাল্ট হয়ে যায়। আর একটা দেখবেন, ইনলস যারা রয়েছে, ভাই বোনদের কিংবা রিলেটিভের মধ্যে, যাতে কোনো রকম মিসআন্ডারস্ট্যান্ডিং না হয়। যদি মিসআন্ডারস্ট্যান্ডিং হয় তাহলে কিন্তু একটুখানি সমস্যা আছে, তাতে নিজের মুখটা শান্ত রাখা বেটার। সুতরাং এই হলো আপনাদের ব্যবসা, চাকরি থেকে শুরু করে হেলথ, ভাগ্য, ট্রাভেল, এভরিথিং। এই 1 থেকে 1.5 মাসের মধ্যে আপনার এই মিথুন রাশির একটা সামারি আপনাদের দিলাম। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, তাকে আমার ভিডিওগুলো আবার পরে পরে আপনার কাছে আসতে থাকে। আর ভিডিওগুলো পারলে একটুখানি শেয়ার করুন, আর সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার।